ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে ঈদ যাত্রা। তবে ট্রেনে বাড়ি ফেরা স্বস্তিদায়ক করতে নানা পদক্ষেপের পরও শিডিউল বিপর্যয় দিয়ে শুরু হলো ঈদ যাত্রা। এছাড়া ঈদ উপলক্ষে বিভিন্ন রুটে চলছে 10 জোড়া স্পেশাল ট্রেন। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। ঘরে ফেরা মানুষের ভোগান্তি এড়াতে নানা পদক্ষেপের পরও প্রথম দিন বিলম্ব দিয়েই শুরু হয় ট্রেনের ঈদ যাত্রা। রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ভোর 6টায় ছাড়ার কথা থাকলেও 1 ঘন্টারও বেশি দেরিতে কমলাপুর স্টেশন ছেড়ে যায়। এরপর পর্যটক এক্সপ্রেস ভোর 6:15টার পরিবর্তে 6:50 এবং সিলেটগামী পারাবত এক্সপ্রেস সকাল 6:30টার স্থলে সকাল 8:30টায় ঢাকা ছাড়ে। একটা ট্রেন 3 ঘন্টা লেটে ঢাকায় ঢুকছে, কিন্তু আপনাকে 1 ঘন্টার মধ্যে চাই দিয়েছি, এটি যায় আপনার বলা একার সুন্দর। তো যাই হোক, সব মিলিয়ে আমরা চাই যেন সবাই প্রত্যাশা থাকে যেন নিরাপদে বাড়ি পৌঁছতে পারে। তো 14টি ট্রেন থেকে 2টি ট্রেন আপনার ডিলেতে গেছে, আশা করি কালকে এগুলো সব ঠিক হয়ে যাবে। এই শিডিউল বিলম্বের প্রভাব পড়ে পরবর্তী বেশিরভাগ ট্রেনগুলোতে। নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ভ্যাপসা গরম প্ল্যাটফর্ম ভর্তি মানুষের অস্বস্তি বাড়িয়েছে দ্বিগুণ। ট্রেন যাত্রায় বিলম্ব এড়াতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে বলে জানান কমলাপুর স্টেশন ম্যানেজার। আমাদের সমস্ত কর্মযোগ্যটাই কিন্তু সম্মানিত জালসাধারণকে ঘিরে, এবং ওনাদেরকে কীভাবে নিরাপদে বাড়ি পৌঁছানো যায় সেটাই আমাদের মূল ভাবনা। আর এটা কিন্তু খুব বাস্তবতা। যে ধরেন একটা ট্রেন 2 ঘন্টা ডিলে চালালাম, সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো লাভ নেই। প্রতিদিন প্রায় 1.5 লাখ মানুষ রেলের মাধ্যমে ঢাকা ছাড়বে। তাই যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে সর্বাত্মক চেষ্টার কথা জানায় রেল কর্তৃপক্ষ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।